চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দেওয়াল লিখন মোছা নিয়ে বচসার জেরে আহত সিপিএমের সদস্য, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও সালার লোকাল কমিটির সম্পাদক কমরেড হাসমত শেখের ওপরে বিডিও অফিসে বিডিওর সামনেই তৃণমূল বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ করলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক সন্দীপন দাস। সিপিআইএমের দেওয়াল লিখন মুছতে বলে তৃণমূলের কিছু নেতাকর্মী। এ নিয়ে বচসা শুরু হলে তৃণমূলের কিছু কর্মী চড়াও হয়ে এলোপাথারি মারধর করতে থাকে বলে অভিযোগ। স্থানীয় লোকেদের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে গান্ধী মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাকে। ডিওয়াইএফআই সালার লোকাল কমিটির সদস্য সম্পাদক, আমাদের জেলা কমিটির সদস্য হাসমত শেখকে আজকে দুপুর 2:30 নাগাদ তৃণমূলের গুন্ডাবাহিনী আক্রমণ করে। বিডিও অফিসে হাসমতকে ফোন করা হয়, বিডিও অফিস থেকে ফোন করে হাসমতকে বলা হয় যে দেওয়াল লেখা আছে, আমাদের রাজ্যের সম্মেলন চলছে, সেই দেওয়াল লেখন আছে, সেই দেওয়াল নাকি মুছে দিতে হবে। বিডিও অফিসের পাশে যে দেওয়াল, সেই দেওয়াল সমস্ত রাজনৈতিক দলই লিখে, ডিওয়াইএফআইয়ের দেওয়াল লেখা হয়েছিল। আজ থেকে প্রায় 20-25 দিন আগে এই দেওয়াল লেখা হয়েছে। আজকে দুপুরে যখন হাসমতকে বিডিও অফিসে ফোন করা হয়, হাসমত বলে যে এই দেওয়াল সবাই লিখে, তখন বলছে তাহলে মুছে দিব, বলছে 1/2 ঘন্টার মধ্যে মুছতে হবে। হাসমত যথারীতি বলেছে 1/2 ঘন্টার মধ্যে মুছতে পারবো না, কিন্তু আমরা মুছে দেবো আপনি যখন বলছেন। তার কিছুক্ষণ পরেই তৃণমূলের গুন্ডাবাহিনী এসে প্রায় 15-30 জন এসে হাসমতকে মারধর করতে ওদের বিডিও অফিসে নিয়ে যায়। বিডিওর সামনে, বিডিওর ঘরে তাকে ফেলে মারা হয়। আমি বলছি এই কোথায় আছি? প্রশাসন, পুলিশ, গুন্ডা সবই এক জায়গাতে। ওটা রাজ্য জুড়ে এই পরিস্থিতি চলছে। এই বিডিওর বিরুদ্ধে আমরা যতদূর যেতে হয় আমরা যাব।